প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশউক টিভিতে। আজ বাংলাদেশের আকাশ ভারী। কোনো স্লোগান নেই, কোনো উচ্চস্বরে বক্তব্য নেই। শুধুই নীরবতা আজ। গতকাল ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আজ সারাদিন জুড়ে জাতি তাঁকে শেষ বিদায় জানিয়ে ঘরে ফিরেছে। ভারাক্রান্ত হৃদয়, ভেজা চোখ আর ইতিহাসের অদৃশ্য অথচ গভীর ওজন বয়ে নিয়ে। ঢাকার আকাশ আজ অস্বাভাবিক রকমের ভারী। যেন দেশটাই জানে আজ কিছু একটা চিরতরে শেষ বিদায় নিয়েছে। বেগম জিয়া আর আমাদের মাঝে নেই। এই সত্যটি আজ মানুষ প্রকৃত অর্থেই মেনে নিয়েছে। যখন জানাজা শেষে কবরস্থানে মাটি চাপা দেওয়া হলো সেই মানুষটিকে, যাকে ঘিরে গত কয়েক দশক ধরে আবর্তিত হয়েছে বাংলাদেশের রাজনীতির এক বিশাল অধ্যায়। আজকের জানাজা কোনো দলীয় আয়োজন ছিল না, এটি ছিল একটি জাতির জানাজা। দল, মত, আদর্শ, বিশ্বাস সব ভেদাভেদ ছাপিয়ে মানুষ এসেছিল শুধু একজন রাষ্ট্রনায়ককে শেষ শ্রদ্ধা জানাতে। বয়োবৃদ্ধারা লাঠি হাতে, কেউ সন্তান কোলে, কেউ চোখের জল লুকিয়ে নীরবে দাঁড়িয়েছিল সারি সারি হয়ে। ইতিহাসে বহু জানাজা হয়েছে, কিন্তু আজকের এই উপস্থিতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার দিক থেকে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। ইতিহাসের পাতায় লেখা থাকবে এই জানাজা ছিল মানুষের অংশগ্রহণে সব রেকর্ড ভাঙা এক অধ্যায়। সব মিলিয়ে এটি ছিল কেবল জানাজা নয়, এটি ছিল একটি জাতির পক্ষ থেকে সম্মিলিত বিদায় জ্ঞাপন। প্রিয় দর্শক, বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। আজ জাতি তাকে স্মরণ করেছে একজন নারী কিভাবে গৃহবধূ থেকে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছিলেন, কিভাবে তিনি সামরিক শাসন পরবর্তী গণতন্ত্র পুনরুদ্ধারে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন। তার রাজনৈতিক জীবন মোটেও সহজ ছিল না। ক্ষমতা ছিল, কারাগার ছিল, দীর্ঘ অসুস্থতা ছিল, ছিল নিঃসঙ্গতা, তবুও তিনি ছিলেন আপোষহীন। আজ সেই আপোষহীন নেত্রী নীরবে শুয়ে আছেন, আর রাজনীতির ময়দান হঠাৎ করেই যেন ফাঁকা মনে হচ্ছে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, 3 দিনের রাষ্ট্রীয় শোক, এসব কেবল আনুষ্ঠানিকতা নয়। এর মধ্য দিয়ে আজ জাতি স্বীকার করে নিয়েছে একজন খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসেরই অংশ হয়ে রইলেন। আজ জাতীয় পতাকা ছিল অর্ধনির্মিত, কিন্তু মানুষের হৃদয় ছিল পুরোপুরি নত। দেশের বাইরেও আজ একই চিত্র ছিল। প্রতিটি আন্তর্জাতিক গণমাধ্যমে লাইভ সম্প্রচার, বিশেষ প্রতিবেদন আর স্মরণমূলক বিশ্লেষণে ভরপুর ছিল। কেউ তাকে বলেছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে, কেউ তাকে চিহ্নিত করেছেন দীর্ঘ রাজনৈতিক প্রতিরোধের এক অপ্রতিরোধ্য প্রতীক। বিশ্ব আজ দেখল বাংলাদেশ কিভাবে তার একজন নেত্রীকে বিদায় জানালো। সবচেয়ে গভীর যে দৃশ্যটি আজ দেখা গেল, জানাজা শেষে মানুষ যখন নীরবে ফিরে যাচ্ছিল তার ঘরে, কারো মুখেই কোনো কথা ছিল না। মনে হচ্ছিল একটি যোগকে কবর দিয়ে মানুষ ঘরে ফিরে যাচ্ছে শেষবারের মতো। আজ বাংলাদেশ শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীকে নয়, একটি সময়, একটি রাজনৈতিক অধ্যায়, একটি কঠিন অথচ দৃঢ় একজন আপোষহীন নারীর গল্পের সমাপ্তি দেখে নিল আজ বাংলাদেশ। আজ বাংলাদেশ শোকাহত, আজ বাংলাদেশ নীরব, আজ বাংলাদেশ ভারাক্রান্ত। আজ বাংলাদেশ তার প্রিয় আপোষহীন নেত্রীকে শেষবারের মতো বিদায় জানিয়ে ঘরে ফিরে গেল ভারাক্রান্ত হৃদয়ে, চোখের জল নিয়ে। আমরা আমাদের এই প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করি আজ। আমিন। মহান আল্লাহ তাকে শান্তিতে রাখুন। তার আত্মার মাগফিরাত কামনা করে আজ আমাদের শেষ শ্রদ্ধাটুকু বিলিয়ে দিলাম তাকে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।